গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আমার থ্রি সিস্টার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে সকাল থেকে ব্লগ করা হয়নি, কিছু কাজ ছিল, তো এখন থেকে ওই জন্য চালু করলাম। স্নান করা হয়ে গেছে, স্নান করে এবার রান্নার দিকে যাব। আজকে একটুখানি খাসির মাংস করব, তো চলো সাথে থেকেও। এখানে প্রিপারেশন চলছে, খাসির মাংসের রান্না দিদি কেটে দিচ্ছে। কাটা হয়ে গেলে তারপর আমি চাপিয়ে দেবো। এই তুই ভাত খেয়েছিস? তো চলো, কিছুক্ষণ পর তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমি ম্যারিনেটটা করেছি তোমার পেঁয়াজ, পেঁয়াজ যেরকম মাংসের এরকম লম্বা লম্বা করে পেঁয়াজ কাটা হয়, সেই পেঁয়াজ, আদা রসুন টমেটো পেস্ট, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু সামান্য কাঁচা সর্ষের তেল, আর একটু ধনেপাতা, এটা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি মাংসটাকে। এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি। তো আমি আগে একটু তেল দেব। তেল দিয়েছি পরিমাণ মতন। তো মাংসের আলু এরকম ডুমো ডুমো করে কাটা আছে, একটু ধুয়ে নিই আলুটাকে। এবার তেলটা গরম হোক। তেলটা গরম হওয়ার পর একটু সামান্য তেলে হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। তো কিছুক্ষণ পর ফিরে আসছি। আলুটাকে আগে ভেজে নিই, তারপর তোমাদের সাথে এসে কথা বলছি। দেখো, আলুটাকে একদম ভেজে নিয়েছি। এরপর আমি তেলের মধ্যে দুটো তেজপাতা আর তিনটে লবঙ্গ, এই দেখো তিনটে লবঙ্গ আর একটু দারচিনি দিয়ে দেবো। দারচিনি দেওয়ার পর পেঁয়াজটাকে দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু ভেজে নেব, ব্রাউন, যতক্ষণ না পেঁয়াজের রঙটা ব্রাউন হচ্ছে। পেঁয়াজের রঙটা ব্রাউন হয়ে গেলে তারপর মাংসটা যেটা ম্যারিনেট করে রেখেছি সেটা দিয়ে দেবো। খাসির মাংস তোমরা প্রত্যেকেই বাড়িতে করে থাকো, এটা এমন কিছু ব্যাপার নয় যে আমি যে দেখাচ্ছি, কিন্তু তাও আমি কিভাবে করি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তো তোমরা দেখো। এই যে মাংসটা কষাতে দিয়ে দিয়েছি। নুনটা পরিমাণ মতন দিতে হবে, কারণ যেহেতু ম্যারিনেটের সময় আমি অলরেডি একটু নুন দিয়ে ফেলেছিলাম, তো পরিমাণ মতন সে অনুযায়ী নুনটা দিতে হবে, নাহলে একদম বিচ্ছিরি নুনে একদম পোড়া হয়ে যাবে। তো মাংসটা কষুক,
কষানো হয়ে গেলে, ভালো করে কষানো হয়ে গেলে আমরা একটুখানি গরম জল করব। গরম জল করে তারপর মাংসটা কুকারে দেব। ঠান্ডা জলে একদম মাংস দিলে সেটার টেস্টটা চলে যায়। তো সব সময় মাংস করলে গরম জল করে নিয়ে তারপর সেটাকে দিলে মাংসটা তোমার টেস্টটাও খুব সুন্দর থাকে আর মাংসটা নরমও থাকে। তো চলো এটা কষানো হয়ে যাক, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। এই যে মাংসটা কষানো হয়ে গেছে, খুব ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি। এরপর কুকারে দিয়ে দেব। তার আগে একটুখানি জলটাকে গরম করে নিই। জলটাকে গরম করে নিয়ে তারপর মাংসটার মধ্যে কুকারে দিয়ে দেবো। একটা কথা তো শেয়ার করতে ভুলেই গেছি, আজকে খুবই কাছের একজন দিদির জন্মদিন, মানে আজকে নয়, রবিবার হয়ে গেছে। তো যেহেতু আমরা রবিবার সেলিব্রেট করতে পারিনি, তাই হচ্ছে দিদিকে আজকে আমরা ইনভাইট করে দিদিকে দুপুরবেলা খাওয়ানো হবে, বিকেলবেলা কেক কাট করা হবে। তো দিদি এখনও আসেনি, আসুক, তোমাদের সাথে দিদিকে দেখা করাবো। তো তোমরা একটু সঙ্গে থেকো। এই যে বসে গেছি আজকে লাঞ্চ নিয়ে। লাঞ্চে আছে শাক ভাজা, এটা হচ্ছে পালং শাকের চচ্চড়ি, আর এই যে আজকে আমি মাটন বানিয়েছি, সেই হচ্ছে মাটন। আর তোমাদেরকে যে দিদির কথা বলছিলাম সেটা হচ্ছে এই দিদি। এই দিদিরই রবিবার দিন জন্মদিন গেছে, তাই আমরা সেলিব্রেট করতে পারিনি। তো আজকে তার জন্য ছোট্ট একটা সেলিব্রেট। এটা একটু দেখো, টিভি দেখার স্টাইলটা একটু দেখো। নানু কি করছো? নানু কি করছো ওটা? বাবা, গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি আমি। শুধু দেখো ওর অবস্থা, দেখো। আয়ান, 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 রানু, কি মনোযোগ! এভাবে যদি পড়াশোনাটা যদি হয়। তো বন্ধুরা, আমাদের কেক কাট কমপ্লিট। আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে আসবো আবার নতুন ব্লগ নিয়ে। তো আমার চ্যানেলকে যদি তোমার ভালো লেগে থাকে, আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, গুড নাইট অ্যান্ড গুড নাইট। গুড নাইট করে দাও সবাইকে। হ্যাঁ, গুড নাইট, টাটা।